জলটা রেখেছে পূজা দিয়ে হনুমান চল্লিশাটা দাও। জিমে আসে আজকালকার ছেলেমেয়েরা, স্বাস্থ্য ঠিক রাখবার জন্য নিয়মিত জিম সেন্টারে আসে তারা, কিন্তু স্বাস্থ্য ঠিক করার বদলে অসুস্থ হয়ে বাড়ি ফিরছে তারা। সেখানে এসে স্বাস্থ্য ঠিক রাখতে গিয়ে জিম করতে করতে অসুস্থ হয়ে পড়ছে, কেউ কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে, কারোর বা পিঠে লাগছে আঁচড়, কারোর বা কপালে আঁচড়। ডাক্তার হচ্ছে ডাক্তারকে, নিয়ে আসা হচ্ছে ভূত তাড়াবার জন্য ওঝাকে। এই খবর মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়তেই বন্ধ করে দেওয়া হচ্ছে শিল্পা জিম অ্যান্ড সালো। জিম সেন্টারের ভেতরে রয়েছে সিসিটিভি, কিন্তু সেখানেও কোনো ভূতের দেখা নেই। তাহলে কিভাবে অসুস্থ হয়ে পড়ছেন ছেলেমেয়েরা, এটা নিয়ে উঠছে প্রশ্ন। এলাকার মানুষ এবং পাশাপাশি দোকানদারদেরও দাবি এর পেছনে কোনো রহস্য রয়েছে, যেটা চাপা দেওয়ার জন্যই চলছে এই ধরনের গুজব। কাঁচরাপাড়ার বাগমোড়ে এই জনবহুল এলাকায় এই ধরনের ঘটনা ঘটায় মানুষ বুঝে উঠতে পারছেন না এর পেছনে আসল রহস্য কি। আজকালকার এই বিজ্ঞানের যুগে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা চন্দ্রযান অভিযান করছি। সেই জায়গায় দাঁড়িয়ে বিজ্ঞানের এই মহৎ দিনে কেউ যদি ভূত প্রেত জিন এসবে বিশ্বাস করে, আমি তো অন্তত বিশ্বাস করি না। আর দেখুন, এই অঞ্চলে আমার জন্ম, এখানে এখন বৃদ্ধের খাতায় নাম লিখিয়ে ফেলেছি। আমি আমার জীবনে শুনিনি এই সমস্ত ব্যাপার। আর এখানে তো 24 আওয়ার্স মানুষ চলাফেরা করে। সবচেয়ে বড় ব্যাপার, এখানে ত্রিপর্ণের দুর্গাপুজো হয়। এটা ধরুন 1 বছর হয়েছে চালু হয়েছে। এর আগে ত্রিপর্ণের যারা বাইরে থেকে কারিগররা আসতো পুজো পণ্য রেডি করবার জন্য, তারা দিনের পর দিন রাতের পর রাত এখানে দাঁড়িয়ে সেই প্যান্ডেল ফিনিশিং করেছে। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় এগুলো সব গুজব। আমার মনে হয় না, আমি একদম নিশ্চিত এটা গুজব। এর পেছনে কোনো রহস্য আছে। সেই রহস্যর যদি পারেন এই রহস্যের উদ্ঘাটন। আমরা কখনো দেখেছি ইলেকট্রিক বোর্ডে আগুন লাগাই, বিভিন্ন জায়গায় দেখেছি। এখানে কি তাহলে সেই প্রমোটার চক্র কাজ করতে কোনো? না, এখানে তো প্রমোটারের কোনো ব্যাপার নেই। এটা তো প্রমোটার ফ্ল্যাট করে দোকান করে সেল আউট করে দিয়েছে। এখানে প্রমোটারের চক্কর নেই। তাহলে এইভাবে ছেলে মেয়েগুলো অজ্ঞান হয়ে যাচ্ছে। না দেখুন, ছেলে মেয়েগুলো অজ্ঞান হয়ে যাচ্ছে কি যাচ্ছে না সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার, আমি নিশ্চিত এর পেছনে কোনো না কোনো রহস্য আছে। সেই রহস্য আমি চাইব আপনাদের দ্বারা যে বিজ্ঞানসম্মতভাবে এর শর্ট আউট হোক। দীর্ঘ 40 বছর ধরে আছে, আজ পর্যন্ত কোনো কিছু শুনিনি আর দেখিও নি। এটা একটা রহস্যজনক ব্যাপার হচ্ছে, এটাই হচ্ছে কথা। কোনো সিস্টেম অসুস্থ হচ্ছে, এগুলো এদের কোনো নার্ভের দোষ আছে, নাহলে কোনো শারীরিক অবস্থা খারাপ আছে, তারা এখানে এসে অসুস্থ হয়ে পড়ছে। এটা হচ্ছে তাদের পারিবারিক ব্যাপার, এই হচ্ছে ঘটনা। এছাড়া কোনো কিছুই না। এখানে ভূত ফুট বলে কিছু নেই, কিচ্ছু নেই। তাহলে বন্ধ হলো কেন? বন্ধ হলো ওদের ব্যক্তিগত কারণে বন্ধ করে রেখেছে। শুনেছেন ভূতের এদের দোকানদারদের মুখে শুনেছেন যে ভূত হচ্ছে? না না, এসব কোনো কিছু শুনিনি। তাহলে এরকম অসুস্থ হয়ে পড়ছে কি? এদের শারীরিক অসুস্থ আছে তাই পড়ছে। এদের কোনো রোগ বা গাছের ভিতর থেকে তাই হয়ে যাচ্ছে, কিন্তু এই ভূতের জন্য হচ্ছে এটা ভুল। আমার তো মনে হয় এখানে কোনো ভূতের আকার নেই। কোনো লোক শত্রুতা করছে, কেউ দেখতে পাচ্ছে না, ভালো মতন দেখতে পাচ্ছে না, তার চলুক এটা সে চায় না, যার জন্য এটা বন্ধ করে হচ্ছে। 1970 থেকে আমি এখানে আসা করছি, 1970 থেকে আজ অব্দি আমি কোনো কিছু দেখিনি। ছেলেমেয়েরা তো ভিতরে অসুস্থ হয়েছে, তাদের গায়ে আঁচড়ের দাগ পড়ে যাচ্ছে। সেটাও হতে পারে, কিন্তু আমাদের কোনো জানা নেই এটা কেন হচ্ছে, কী করছে, কেউ করছে। আমার ধারণা এটা কেউ করছে। এটা এখন আপাতত বন্ধ, এখন বন্ধ রয়েছে। আপনারা কি শুনলেন? আমরা শুনলাম যে এখানে যে ভূত নাকি ঢুকেছে। আপনি তো একদম পাশেই থাকেন, কখনো দেখেছেন ভূত? না, ভূত কখনো দেখিনি। আজকের থেকে না, 50 বছর হয়ে গেল আমি এখানে আছি, যাওয়া আসা করছি, কোনোদিন দেখিনি ভূতের ব্যাপার। দেখেননি ভূত কখন? না, কখনো ভূত দেখিনি। এতগুলো ছেলে মেয়ে যখন অজ্ঞান হয়ে যাচ্ছে, সেটা তো বলতে পারবো না কেন, কিন্তু এটা হওয়ার কথা না, কিন্তু হচ্ছে কেন সে বলতে পারবো না। কাঁচরাপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।